টেকনো লঞ্চ করেছে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন টেকনো পপ 5 LTE। হাই গাইস, ওয়েলকাম টু পিওর ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো টেকনো পপ 5 LTE এই ফোনটিকে নিয়ে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 10,490 টাকা। তো চলুন দেখা যাক এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনে কি কি স্পেসিফিকেশন থাকছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনের পেছনেও থাকছে প্লাস্টিক। এই প্রাইস রেঞ্জের ভিতরে প্লাস্টিক থাকবে, এটাই স্বাভাবিক। এছাড়া ফোনের সামনে থাকছে ভিনস ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে, ব্লু, লাস্টার এবং সায়ান। এই ফোনের ডিসপ্লে দিকে কথা বলতে গেলে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.52 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 269 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 81.8%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। এবার আসি এই ফোনের পারফরমেন্স। এই ফোনের সিসিডি হিসেবে থাকছে ইউনিওসিসির 1.6 GHz এর একটি অক্টোকর প্রসেসর, যা 28 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, যা রান করবে Android 11 H iOS 7.6 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিবি হিসেবে থাকছে পাওয়ার VR GE8322। আর ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 2GB 32GB, 3GB 32GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে আপ টু 256GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এবার আসি এই ফোনের ক্যামেরা। এই ফোনের পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 8 মেগাপিক্সেল এবং আরেকটি লেন্স থাকছে AI লেন্স। এছাড়া ফোনের সামনে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পিছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে, আর এই ফোনটির সামনের ক্যামেরাতে সর্বোচ্চ 720p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এবার কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে একটি নর্মাল চার্জার থাকবে। আর এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। এই ফোনটি বাংলাদেশে অলরেডি লঞ্চ করেছে, আর বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 10,490 টাকা। প্রথমে বলি এই দাম অনুযায়ী এই ফোনের স্পেসিফিকেশন মোটামুটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। পারফরমেন্সের দিকে কথা বলতে গেলে আর একটু বেটার কিছু দিলে ভালো হতো অবশ্যই। আর ক্যামেরার দিকে আসলে এই ফোনের প্রাইমারিতে থাকছে 8 মেগাপিক্সেল, আমার মতে 13 মেগাপিক্সেল দিলে ভালো হতো। আর চার্জ ব্যাকআপটা ভালো পাওয়া যাবে। এখানে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। হ্যাভি ইউজাররা অনায়াসে একদিন পার করে দিতে পারবেন। এখন বলি কাদের জন্য এই ফোনটি কেনা ঠিক হবে, যে আসলে এই বাজেট সেগমেন্টের মধ্যে একটি ফোন কিনতে চাচ্ছেন টুকটাক ইউজের জন্য, মানে টুকটাক মাল্টিটাস্কিং করবেন আর কি, তারা এই ফোনটি দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।